হুজুরের বক্তব্যের নিন্দা জানাই আর যেটা ছাত্রলীগ রেস্ট্রিক্ট করে রাখতো। জি, মহসিন হল নিয়ে আমির হামজা হুজুর যে বক্তব্য রেখেছেন আমরা তার নিন্দা জানাই। যেহেতু আমি হলে আছি প্রথম বর্ষ থেকেই, শুরু থেকেই আমি দেখতেছি আমাদের হলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হচ্ছে, আমরা নামাজ পড়তেছি নিয়মিত, হলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নামাজ পড়তেছে। আমি যতদিন হলে আছি বা আমার আগেও সিনিয়ররা যারা ছিল কেউ বলতে পারবে না মহসিন হলে ছাত্রলীগ কোনো দিন আজান অফ করছে, এরকম কোনো ঘটনা ছিল না। তো আমি হুজুরের বক্তব্যের নিন্দা জানাই। আর আমি যতদূর দেখেছি, আমি যতদিন হলে থেকেছি, ছাত্রলীগের পক্ষ থেকে কোনো দিন নামাজের প্রতিবন্ধকতা ছিল না। আমরাও স্বতঃস্ফূর্তভাবে ছাত্রলীগের আমলে নামাজে অংশগ্রহণ করেছি, এক্ষেত্রে কোনো বাধাই ছিল না। আমি হল লাইফে যতদূর দেখেছি সব হলেই স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা নামাজে অংশগ্রহণ করেছে এবং নামাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল না। আমার প্রতিবন্ধকতা ওরকম কিছুই ছিল না যেটা এরকম বলা হয়েছে। এখানে বিষয় হলো নিউজটা সম্ভবত উনি যেটা দেখছে এটা হলো SM হলের ছিল, সেটা ছিল 5 আগস্টের পরে আজান দেওয়া হয়েছে, এরকম একটা নিউজ আমরাও দেখতে পারছি। কিন্তু যে মহসিন হলে যে বিষয়টা, এই জায়গায় আজান আগেও হয়েছে, নামাজও শিক্ষার্থীরা পড়ছে, আসলে মহসিন হলের ক্ষেত্রে এটা সত্যতা নেই। প্লাস ভার্সিটির ক্ষেত্রে ওই সত্যতা নেই, কারণ যে শিবির প্যানেল জেতার পরে বলা হচ্ছে যে তারাই আজান চালু করছে, এরকম কিছু কোনো সত্যতা আমরা দেখতেছি না। আর আমি যতদিন ক্যাম্পাসে আছি, এর তিন বছরের মতো, এরকম কিছু যে হইছে যে আজান বন্ধ, শুধু ওই কিছু হলে এরকম কিছু আগের পোস্ট দেখতে পারছি, এরকম কিছু ইনসিডেন্ট আছে। কিন্তু শিবির প্যানেল জেতার পর এরকম চেঞ্জ করছে, এরকম এটার কোনো সত্যতা আমি দেখতেছি না। এটা আসলে উনি নিজ থেকে বলছে, বানোয়াটভাবে বলছে, আর তথ্যের ঘাটতি ছিল ওনার। আর উনি বেশ কয়েকদিন ধরে এরকম বিতর্কিত কথা বলে আসছে। আমি মনে করি দায়িত্বশীলদের তাকে এটা বোঝানো উচিত। এতে আমার মনে হয় তাদের ইমেজ নষ্ট হচ্ছে, লাভ হচ্ছে না। 5 আগস্টের পরের ক্ষেত্রে বিষয়টা হলো কি, নামাজে যেটা আছে, দেখা যায় যে আপনার যে শিক্ষার্থীরা ছিল তারা নামাজ অ্যাজ ইউজুয়াল যেভাবে পড়ে সেভাবে পড়তে পারছে। কিছু রেস্ট্রিকশন ছিল, যেভাবে দেখেন 5 আগস্টের পরে আপনি দেখবেন যে ক্যাম্পাসে অনেক ইসলামিক প্রোগ্রাম হয়েছে, এগুলো হতে তাদের একটা নিষেধ ছিল। এটা হলের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকমই ছিল। হলে যেমন এখন একটা ইসলামিক জলসা মসজিদ ছাড়াও মাঠেও আমরা করতে পারি, কিন্তু 5 আগস্টের সময় সিনারি এরকম ছিল না। একটা ভীতিকর একটা পরিস্থিতি অবশ্যই ছিল, যেটা 5 আগস্টের পরে আমি মনে করি এটা ইসলাম যারা পালন করতে চায়, শুধু মসজিদে না, এছাড়া বাহিরে ক্যাম্পাসে সামগ্রিকভাবে, তাদের জন্য এটা সুবিধা হয়েছে আমার মনে হয় আর কি। যে সিনারি যদি চেঞ্জের কথা বলেন, তাহলে এই চেঞ্জ অবশ্যই হয়েছে, যেটা ছাত্রলীগ রেস্ট্রিক্ট করে রাখতো। আমি ওরকম SM হলে অ্যাটাচমেন্ট বন্ধ ছিল, ওই হিসাবে তো ওরকম যাওয়া হয়নি। কিন্তু শুনতে পারছি, প্লাস নিউজে আসছে যে আপনার যে ওই জায়গায় আজান দেওয়া ওরকম বন্ধ ছিল, মাইকে বন্ধ ছিল আর কি। সেটা 5 আগস্টের পর চালু হয়েছে, এতটুকুই সত্যতা আছে আর কি SM হলের ক্ষেত্রে।